नमस्कार दर्शक बंधु आमी श्री संजीव शास्त्री आज के आपनादेर सामने आबार उपस्थित। आशा करी आपनारा भालो आछेन। मेष राशि सेप्टेम्बर मास पुजोर मास दुर्गा पुजोर मास आपनादेर केमन जाबे एई निये आलोचना करब। एई मासे ग्रहेर अवस्थान केमन थाकछे एबं तार सापेक्षे आपनारा कि फल पेते चलेछेन एकटु विस्तारित आलोचना करब। ताई मनोयोग दिये प्रोग्रामटी देखबेन, कारण एई मासे आपनादेर अधिपति ग्रह मंगल कन्या राशि थेके तुला राशिते जाबे एबं आपनादेर राशितेई किन्तु दृष्टि देबे। फले निजेर घरे मंगल दृष्टि देबे, एटा किन्तु आपनादेर जन्य अनेक पजिटिव फल देबे। कारण मंगल हच्छे आपनादेर राशिर अधिपति, से जखन निजेर घरके देखबे तखन अटोमेटिकली आपनादेर मধ্যে একটা कन्फिडेंस लेवल किन्तु बृद्धि पाबे। सेई जायगाटा किन्तु एई मासे आपनारा देखते पारबेन। दीर्घदिन मंगल किन्तु नाना भावे पीड़ित छिलो। कारण एक तो देखुन कर्कट राशिते मंगल नीचस्थ हये बसेछिलो, तारपर जखन सिंह राशिते मंगल आसलो मंगल तखन राहु द्वारा आदिष्ट हलो, अंगारक योगेर मध्य पड़े थाकलो। आबार जखन कन्या राशिते मंगल आसलो तखन किन्तु शनि मंगल योगेर मध्य मंगल छिलो। एबार तुला राशिते जखन आसबे तखन किन्तु राहुर दृष्टिटा पड़बे, किन्तु पाशापाशि बृहस्पतिर दृष्टिटाও मंगलेर ओपर पड़बे। फले एई मासटा किन्तु आपनादेर एकटु चेंजेर मास होते चलेछे। कारण आपनादेर राशिर अधिपति यदि डिस्टार्ब थाके आपनादेर परिवेश परिस्थितिर मध्ये डिस्टार्बेंस अटोमेटिकली चले आसबे। आर जे मासे आपनादेर राशिर अधिपति बृहस्पति दृष्टि होबे फले सेखाने तो अवश्यई शुभ फल पाওয়ার জায়গা आपनादेर व्यक्तिगत जीवन पारिपार्श्विक जीवन सब दिक थेके किन्तु देखते पाওয়া যাবে। फले सेई जायगाटा किन्तु भालो देखते पाওয়া যাচ্ছে। पाशापाशि आपनादेर पंचम भावे एकाधिक ग्रहेर सन्निवेश किछु दिक थेके शुभ फल दिएई जाबे। एबं एई मासे आपनादेर षष्ठपति एबं तृतीयपति सक्षेत्री हच्छे एबं तृतीय भावे बृहस्पतिर अवस्थान सब मिलिए किन्तु मासटा किछुटा हलेও बेटार फल देबे। कोन कोन दिक थेके बेटार फल पाওয়ার জায়গা पाচ্ছেন, कोन कोन दिक थेके आपनादेर केয়ারফুল থাকতে হবে টোটালটাই আলোচনা করছি। তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখুন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। চলে আসি আলোচনায়। প্রথমে বলবো যে আপনাদের ব্যক্তিগত দিক থেকে কেমন যাবে। ব্যক্তিগত দিক থেকে আপনাদের মধ্যে যেহেতু এই মুহূর্তে শনির ৭.৫ চলছে, শুরু হয়েছে আপনারা সবাই জানেন কম বেশি। শনির ৭.৫ চলা মানে যে ডিস্টারবেন্স তৈরি হয়ে যাওয়া তাই না। কিছু কিছু ক্ষেত্রে ডিস্টারবেন্স হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেয়। শনি আপনাদের কিন্তু দশমপতি একাদশপতি, সে দ্বাদশভাবে গেছে এবং বক্রী হয়েছে, মানে সে একাদশভাবের ফলটা দেবে। সেখানে দাঁড়িয়ে শনির যে একটা ম্যালিফিক ফল মানে অশুভ ফল দেওয়ার ক্ষমতা এই মুহূর্তে কিন্তু কিছুটা হলেও হ্রাস পাচ্ছে। আর সেখানে দাঁড়িয়ে আপনাদের যে বাধা বিঘ্নপূর্ণ একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা থেকে কিন্তু এই মুহূর্তে আপনারা অনেকটা রিলিফ পাবেন। 13 তারিখের আগে পর্যন্ত মঙ্গল শনি যোগ থাকছে। ফলে 13 তারিখের আগে আপনাদের যে কোনো কাজে মাথা ঠান্ডা রেখে ডিসিশন নিতে হবে। হঠকারিতা একেবারেই করা যাবে না। অযথা কিছু ঝামেলায় জড়িয়ে পড়া, অযথা কিছু শত্রুতা তৈরি হয়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু 13 তারিখের আগে পর্যন্ত কম বেশি থাকছে। তাই 13 তারিখের আগে কোনো বড় ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনাদের কিন্তু কেয়ারফুল থাকতে হবে। 13 তারিখের পরে কিন্তু পরিস্থিতির মধ্যে আরও বেশি বেটার চেঞ্জ আপনারা দেখতে পারবেন। আপনাদের রাশিতে মঙ্গল যখন নিজের ঘরে দৃষ্টি দেবে তখন কিন্তু আপনাদের সেই কনফিডেন্স লেভেলটা অনেকটা বাড়বে। আপনাদের কিছু করার একটা তাগিদ, যেটা আপনাদের মধ্যে বোল্ডনেস পজিটিভনেস, এই জায়গাটা আপনারা দেখতে পারবেন। পরিস্থিতিতে কোথাও যেন এগুলো হারিয়ে গেছে, সেই কনফিডেন্স পাচ্ছেন না, সেই উদ্যমটা যেন হারিয়ে গেছে। এরকম একটা পরিস্থিতি মঙ্গল দুর্বল থাকা, শনি মঙ্গল যোগ থাকা, রাহু মঙ্গল যোগ থাকার জন্য একটু শত্রুতা পরিস্থিতি একটু বিপক্ষে চলে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু কম বেশি দীর্ঘদিন ধরেই মেষ রাশিকে দেখতে হচ্ছে। সেখান থেকে কিন্তু আপনারা সেপ্টেম্বর মাসে 13 তারিখের পরে অনেকটা রিলিফ পাবেন। আর সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের খরচ কিছুটা হলেও কমবে। অযথা খরচ কমার জন্য মন মানসিকতা একটু পজিটিভ থাকবে। শরীরের দিক থেকেও মানে শারীরিক দিক থেকেও কিন্তু আপনারা একটু ফিট নিজেদের উপলব্ধি করতে পারবেন, সেই জায়গাটাও কিন্তু আপনারা ভালো পাবেন। ফলে কনফিডেন্স থাকার জন্য কিছু কাজ তো নিজের যে কাজগুলো পেন্ডিং হয়ে আছে সেই জায়গাগুলো থেকে আপনারা কিন্তু অনেকটা পজিটিভ রেজাল্ট বের করে আনতে পারবেন। ফলে
প্রথম দিকটা একটু ডিস্টার্ব থাকলেও পরের দিকটা 13 তারিখের পর থেকে আপনাদের মধ্যে একটা উদ্যম পজিটিভনেস আরও বেটার দেখতে পাওয়া যাচ্ছে। কেননা মেষ রাশির সম্পদই হচ্ছে পজিটিভনেস, সেটাই যদি তার না থাকে তাহলে কোথাও যেন সে নিজত্ব হারিয়ে ফেলে, সেই জায়গাটা আবার পুনরুদ্ধার হওয়ার মতো জায়গা দেখতে পারবে। ফিনান্সিয়াল দিক থেকে মাসটা কেমন যাবে? ফিনান্সিয়াল দিক থেকে দেখুন, আপনাদের দ্বিতীয়ভাবে শনির দৃষ্টি পড়ে আছে, শনি দ্বাদশে বসে আছে এবং দ্বিতীয়ভাবে দৃষ্টি পড়ে আছে এবং শুক্র 15 তারিখ পর্যন্ত চতুর্থ হয়ে থাকবে, তারপর পঞ্চমভাবে গোচর করবে। ফলে দুটো পার্টি কিন্তু ফল পাবে। প্রথম পার্টটা কিন্তু আপনাদের খুব একটা খারাপ দেখতে পাচ্ছি না, কিছু বাড়ি গাড়ি বিক্রি হয়ে যাওয়া, কোনো স্থাবর অস্থাবর বিক্রি হয়ে যাওয়া, এই জায়গা থেকে কিন্তু আপনাদের লাভ দেখতে পাওয়া যাবে। কর্মস্থানে কিছু বেটারমেন্ট দেখতে পারবেন, সেখান থেকে কিছু ফিনান্সিয়াল গেন হতে পারে। যে কাজই করুন না কেন সেখান থেকে ফিনান্সিয়াল গেন হওয়ার জায়গা আছে। সেকেন্ড হাফটা 15 তারিখের পর থেকে কিন্তু শেয়ার লটারি ফাটকা থেকে লাভের সম্ভাবনা থাকবে, সেই জায়গাটা ভালো দেখতে পারবেন। ব্যবসার দিক থেকে লাভের সম্ভাবনা থাকবে, সেই জায়গাটা ভালো দেখতে পারবেন। কিন্তু কিছু বিদেশি অর্থ প্রাপ্তিতেও কিন্তু ভালো ফল দেবে, যারা বিদেশের সঙ্গে কাজ করে সেই জায়গা থেকেও কিন্তু ভালো ফল, কারণ দশমপতি দ্বাদশভাবে বসে আছে এবং দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে, আর সেইখান থেকে কিন্তু অবশ্যই বিদেশি অর্থ প্রাপ্তিতে ভালো ফল দেবে। কিছু পুরনো টাকা পয়সা পেন্ডিং হয়ে আছে, সেটাও হয়তো আপনারা পেয়ে যেতে পারেন, কাউকে ধার দিয়েছিলেন সেই টাকাও কিন্তু চলে আসতে পারে। মঙ্গলের অষ্টম দৃষ্টিটা দ্বিতীয়ভাবে পড়ে থাকছে, ফলে সেখান থেকেও কিছু টাকা পয়সা আপনাদের আসার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু ভালো যাবে। খুব একটা ডিস্টার্ব যে থাকবে তাও না, কিন্তু যেহেতু শনির দৃষ্টি পড়ে আছে আর শনি একটা ম্যালেফিক প্ল্যানেট, তাই টাকা পয়সা খরচ করার ব্যাপারে আপনাদের সজাগভাবে করতে হবে। মানে ইমোশনাল হয়ে টাকা পয়সা খরচ করে ফেলবেন না, খরচটা বুঝে করার চেষ্টা করুন। কেন শনির সাথে চলছে, দ্বাদশে শনি বসে আছে, খরচটাকে বুঝে করার চেষ্টা করুন এবং মেপে মেপে খরচ করুন, তাহলে কিন্তু ফিনান্সিয়াল দিক থেকে কোনো প্রবলেম হওয়ার মতো জায়গা দেখতে পারবেন না, সেদিক থেকে আপনারা ভালো ফল পাবেন। শেয়ার লটারি ফাটকা থেকে লাভের সম্ভাবনা থাকছে, সেদিক থেকে একাদশে রাহুর অবস্থান আপনাদের শেয়ার লটারিতে লাভ দিতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু যাই করবেন, ইমোশনাল হয়ে টাকা পয়সা ইনভেস্ট করে দেওয়া এই জায়গাগুলো করতে যাবেন না, ভেবে চলুন, তাহলে কিন্তু এই সময় আপনাদের ফিনান্সিয়াল প্রবলেম আসবে না। যোগাযোগ কমিউনিকেশন বাড়বে। তৃতীয়ভাবে বৃহস্পতির অবস্থান আপনাদের যোগাযোগকে অনেকটা বাড়াবে। আপনারা যে ফিল্ডেই কাজ করুন আপনাদের ফিল্ড কিন্তু বাড়তে চলেছে। জেনারেশন ভালো ভালো মানুষের সঙ্গে কিন্তু যোগাযোগ হতে পারে, যাদের থেকে আপনারা ফিনান্সিয়াল বলুন, মেন্টাল বলুন, সাপোর্ট পাবেন, সেই জায়গাগুলো কিন্তু ছোট ভাই বোনের সাপোর্ট পাবেন, সেই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। পুরোনো টেন্ডার অর্ডার আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন। কাজ করার এনার্জিটা আপনাদের ভালো থাকবে, সেই জায়গা থেকে ভালো। ছোট ভাই বোনের জন্য কিন্তু কোনো একটা ব্যাপারে আপনারা কিন্তু গর্ব অনুভব করতে পারবেন, সেই জায়গাটা ভালো, সেদিক থেকে ভালো ফল পাচ্ছেন। একটা আলাদা এনার্জি এ মাসে কিন্তু দেখতে পাওয়া যাবে। তৃতীয় বৃহস্পতি বসে আছে, সেই জায়গা থেকে কিন্তু আপনাদের একটা নতুন কিছু করার তাগিদ, নতুন কিছু করার একটা আগ্রহ আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে, সেই জায়গাটা আপনাদের ভালো। কিন্তু হঠকারিতা করবেন না, রাহু দৃষ্টিও পড়ে আছে। কেউ একজন বৃহস্পতি এখন পুনর্বসু নক্ষত্রে গোচর করেছে, ফলে সেই জায়গা থেকে কিন্তু আপনাদের ছোটোখাটো ভ্রমণ লাভ দেবে। ভ্রমণ হয়তো দূরযাত্রা করতে চাইছিলেন, বিদেশ যাত্রা করতে চাইছিলেন, সেই জায়গাগুলো কিন্তু অনেকটা প্রশস্ত হবে। আপনারা বাড়ি গাড়ি কিনতে চাইছেন, মেষ রাশির জন্য এই সময়টা অতীব ভালো। বাড়ি গাড়ি কিনতে পারেন, কোনো ল্যান্ড প্রপার্টি কিনতে পারেন, কোনো ফ্ল্যাট কিনতে পারেন, এই জায়গাগুলো কিন্তু বাড়ি গাড়ি কেনার জন্য সময়টা ভালো ফল দেবে। এডুকেশান পারপাসে কোনো ইনস্টিটিউটে ভর্তি হওয়া, বিদেশ যাত্রা করা, কোনো ভালো পদক্ষেপ এডুকেশান পারপাসে কিন্তু নিতে দেখা যাচ্ছে এই মাসে মেষ রাশি জাতক জাতিকাদের। মাতৃস্থানের দিক থেকেও কিন্তু ভালো ফল পাবেন, খুব একটা ডিস্টার্ব এই মুহূর্তে একেবারেই থাকছে না, সেদিক থেকে কিছু হলেও বেটার ফল কিন্তু থাকছে। বন্ধুবান্ধবের সাপোর্ট কম বেশি থাকবে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে, বা সেদিক থেকে আপনারা কিন্তু এই জায়গাগুলো ভালো পাবেন। বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা, বাড়ি রিনোভেশন করা, রং করা, ডেকোরেশন করা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের এই মাসে ভালো দেখতে পাওয়া যাচ্ছে, সেই দিক থেকে ভালো পাবেন।
সেই জায়গাগুলো ভালো আছে। এবং দেখুন পঞ্চমভাবে এই মাসের শুরুতেই আপনারা বুধকে দেখতে পারবেন। শুক্র আবার 15 তারিখে আপনাদের পঞ্চমভাবে যাবে। রবি আবার 16 তারিখে আপনাদের ষষ্ঠে যাবে। ফলে একটা পঞ্চমভাবে বুধাদিত্যের এক্সিস দেখতে পাচ্ছেন। সন্তানের দিক থেকে কিছু হলেও বেটারমেন্ট দেখতে পারবেন। সন্তানের ক্ষেত্রে দেখুন কেতু বসে আছে, রাহুর দৃষ্টি পড়ে আছে। সন্তানের মধ্যে খুব একটা অ্যাগ্রেসিভ ভাব, একটু উচ্ছৃঙ্খলতা, একটু ধৈর্যহীনতা আপনারা দেখতে পারবেন। কিন্তু এই মুহূর্তে এই যে সেপ্টেম্বরে যেহেতু আপনাদের সন্তান ভাগ্যের স্থানে পঞ্চমভাবে বুধাদিত্য যোগ হয়ে আছে 16 তারিখ পর্যন্ত, সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের সন্তানের কোনো বেটারমেন্ট দেখতে পারবেন। সন্তানের মধ্যে কোনো পজিটিভ এনার্জি থাকবে, অর্থাৎ সন্তানের দ্বারা কোনো পজিটিভ ফল করার জায়গা আছে। সন্তানের কোনো অ্যাচিভমেন্ট দেখতে পারেন, সন্তানের কোনো সাপোর্ট আপনারা পাবেন, মানে সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো আছে। তাদের এডুকেশনের দিক থেকে হোক, ব্যক্তিগত দিক থেকে কোনো অ্যাচিভমেন্ট দেখতে পারবেন, সেই জায়গাটা কিন্তু ভালো পাবেন। এবং শুক্র যখন গোচর করবে সেই জায়গাটাও কিন্তু সন্তানের কর্মের দিক থেকে ভালো ফল পাবেন। দশমপতি যখন পঞ্চমভাবে আসবে, পঞ্চমের দশমপতি, ফলে সেইখানে দাঁড়িয়ে সন্তানের কর্মের কোনো অপরচুনিটি দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু ভালো। কোনো সম্পর্কের দিক থেকে, বিবাহিত জীবনের দিক থেকে, বিয়ের যোগাযোগ করার দিক থেকে কিন্তু বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে। পঞ্চমভাবে একাধিক গ্রহ অবস্থান করছে, ফলে কিছু কিছু ক্ষেত্রে নতুন নতুন সুযোগ সন্তানের দিক থেকে আসার জায়গা আছে, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। প্রেমের দিক থেকে 15 তারিখের পরে সময়টা বেশি ভালো। 15 তারিখের আগে কোনো রিলেশনে জড়াতে পারেন, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। পার্টনার, আপনারা যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের কোনো অ্যাচিভমেন্ট দেখতে পারবেন এই মাসটা, কিন্তু সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিছুটা হলো ঋণ পরিশোধ করা, কিছুটা হলো লোন পরিশোধ করে দেওয়া, এই জায়গাগুলো আপনারা কিন্তু ভালো দেখতে পারবেন। কিছুটা হলেও শত্রুতা কমবে, পুরোপুরি কমে যাবে সেটা বলছি না, কিন্তু কিছুটা হলেও শত্রু নাশ হবে। কোনো কোর্ট কেস, আইনি ঝামেলা থেকে আপনারা কিন্তু কম বেশি পজিটিভ ফল পাবেনই পাবেন, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। শারীরিক দিক থেকে যদি বলি, শারীরিক দিক থেকে আপনাদের ষষ্ঠভাবে মঙ্গল অবস্থান করছে 13 তারিখ পর্যন্ত, তারপর আবার বুধ এবং রবি ষষ্ঠভাবে গোচর করছে। ফলে সেখানে দাঁড়িয়ে আপনাদের কিন্তু শরীরের দিক থেকে একটু কেয়ারফুল থাকার দরকার। আমি মনে করি যে প্রথম হাফটা যাদের ব্লাড রিলেটেড কোনো সমস্যা আছে তাদের দিক থেকে একটু কেয়ারফুল থাকতে হবে। কোথাও একটু রক্তাল্পতা, শরীরে ব্লাড কমে যাওয়া, এই জায়গাগুলো একটু খেয়াল রাখবেন। যদিও এটা টেম্পোরারি, এবং 16 তারিখের পরে বুধ এবং রবিকে আমরা ষষ্ঠভাবে দেখতে পাব, যেখানে শনির দৃষ্টি পড়ে থাকছে। ফলে শনির অভিযোগ হবে এবং বুধ সেখানে অবস্থান করবে। ফলে কিছু ক্ষেত্রে আপনাদের ইন্টারভিউতে সফলতা পাওয়া, প্রতিযোগিতায় জয়লাভ হওয়া, সেই জায়গাগুলো যেমন পাবেন। বিদেশ যাত্রার পথ প্রশস্ত হওয়া, কোনো ডিল আপনাদের পাকা হয়ে যাওয়া, সেই জায়গাগুলো যেমন পাবেন। আবার কিছু নার্ভের প্রবলেম, কিছু শারীরিক প্রবলেম থেকে কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। বুধ সক্ষেত্রী হচ্ছে ষষ্ঠভাবে আপনাদের ষষ্ঠপতি। কিছু লোন, ঋণ আপনারা পেয়ে যেতে পারেন। কিছু কর্মের দিক থেকে কোনো ইন্টারভিউ থাকলে সফলতা পেতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে কিছু হলেও বেটারমেন্ট পাবেন। বিবাহিত জীবনের জন্য কিন্তু ভালো। দেখুন সপ্তমপতি পঞ্চমভাবে অবস্থান করবে 15 তারিখের পরে, তার আগে চতুর্থভাবে থাকছে। ফলে পার্টনারের কর্মের উন্নতি দেখতে পারবেন। বিবাহের ক্ষেত্রে ভালো, প্রেম বিবাহের কথা পাকা হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো। সপ্তমপতি পঞ্চম অবস্থান করছে, সেদিক থেকে বেটারমেন্ট পাবেন। এবং মঙ্গল থাকছে বলে পার্টনার মাঝে মাঝে একটু অ্যাগ্রেসিভ হতে পারে, সেই জায়গাটা আপনাদের একটু কন্ট্রোল রাখতে হবে। কোনো কারণে যাতে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি না হয়, সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। খুব একটা বড় সমস্যা হবে না, বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে, ফলে কন্ট্রোলে চলেই আসবে, কিন্তু সেই রকম বড় সমস্যা নেই। কিন্তু পার্টনারের শরীর নিয়ে একটু সমস্যা ফেস করতে হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। ব্যবসার দিক থেকে তুলনামূলক বেটার। ব্যবসার দিক থেকে যদি বলি, খুব একটা ডিস্টার্ব কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। ব্যবসায় লাভ দেখতে পারবেন। এবং যারা ফাস্টফুডের ব্যবসা করে, খাদ্যদ্রব্যের ব্যবসা করে, হোটেল চালায়, রেস্টুরেন্ট চালায়, যারা শৌখিন দ্রব্যের ব্যবসা করে, এই জায়গাগুলো কিন্তু ভালো যাবে। যারা গার্মেন্টসের ব্যবসা করে, যারা ফায়ার এলিমেন্টসের ব্যবসা করে, যারা লাইটিংয়ের ব্যবসা করে, এই ব্যবসাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে।
সেই জায়গা থেকে ব্যবসার জায়গাটা ভালো আছে। ব্যবসার দিক থেকে বড় কোনো সমস্যা হওয়ার মতো জায়গা এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে ব্যবসার দিক থেকে আপনারা যথেষ্ট লাভ পাবেন। পার্টনারশিপ ব্যবসা যারা করছে তাদের দিক থেকেও ভালো। ভাগ্যের দিক থেকেও মাসটা ভালো যাবে। ভাগ্যের দিক থেকে 7 পাবেন। উচ্চশিক্ষা, দূরযাত্রা, পিতার দিক থেকে মাসটা কিন্তু ভালো। সেদিক থেকে বড় কোনো সমস্যা নেই, বাধাবিঘ্ন অনেকটাই কম। হায়ার এডুকেশন নিতে চাইছেন সেই জায়গাটাও কিছু সুযোগ আপনারা পেয়ে যেতে পারেন। সেদিক থেকে আপনারা কিন্তু ভালো ফল পাবেন। পিতার কোনো ফিনান্সিয়াল গেইন হওয়া, পিতার কোনো পজিটিভ ফল আপনারা এই মাসে পেতে পারবেন। ভাগ্য কিন্তু যথেষ্ট সুপোষণ থাকছে আপনাদের। ফলে যত পরিস্থিতি আপনাদের খারাপ হোক, দেখবেন কেউ না কেউ কোনো না কোনো পরিস্থিতি আপনাদের কিন্তু সেই সমস্যা থেকে বের করে আনবে। সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের দিক থেকে মাসটা এন্টারটেনমেন্টপূর্ণ চলবে। খুব একটা ডিস্টার্ব আমি দেখতে পাচ্ছি না, যে কর্মহানির মতো কোনো যোগ দেখতে পাওয়া যাচ্ছে না। শনি বক্রি হয়েছে, সেই জায়গাটা কিন্তু কিছু হলেও কর্মে কোনো প্রমোশন আটকে আছে, হয়ে যেতে পারে। সেই জায়গাটা কিছুটা হলেও বেটার। কর্মসূত্রে বিদেশ যাত্রা হবে করছে, হচ্ছে না, সেই জায়গা থেকেও সুযোগ আসতে পারে দশমপতির দ্বাদশে অবস্থানের জন্য। সেই দিক থেকে কিছু হলেও কর্মের দিক থেকে দেখো শুক্রের দৃষ্টি পড়ে আছে। হায়ার অথরিটির সাপোর্ট যদি বলেন কিছু হলেও পাচ্ছেন, সেই দিক থেকে বড় কোনো সমস্যা হবে না। কিন্তু নিজের কাজগুলোকে ফাঁকি দেবেন না। যে কাজগুলো করছেন সেই কাজগুলো ঠিকঠাক করার চেষ্টা করুন। ছোট ছোট সিলি মিস্টেক যাতে না হয় সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। কিন্তু কাজের দিকে বড় কোনো সমস্যা হবে না। যে কাজে বড় কোনো সমস্যা হচ্ছে তা না, কিছু নতুন সুযোগ আসতে পারে। যারা নতুন কাজের চেষ্টা করছে তাদের দিক থেকে কিছু সুযোগ, বা হবে করে কোনো কাজ আটকে আছে, হবে হচ্ছে কিন্তু হচ্ছে না, সেখান থেকেও কোনো সুযোগ আপনারা পেতে পারেন। রাহু দ্বাদশে একাদশে বসে আছে, শেয়ার লটারি ফাটকায় লাভ হতে পারে। বড় দাদা দিদির সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব, ভুল বোঝাবুঝি বাড়তে পারে। সেই জায়গাগুলো একটু খেয়াল রাখবেন। হঠাৎ করে কোনো কাজ আপনাদের বেরিয়ে যেতে পারে, যেটা হয়তো ভাবছেন হবেই না, এরকম কোনো কাজ আপনাদের হয়ে গেল। এই জায়গাটা কিন্তু অনেক সময় বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে রাহুর ওপর, একাদশে রাহু কিন্তু ভীষণ পাওয়ারফুল। সেই জায়গাটা কিন্তু যে কোনো কাজ কিভাবে করে নিতে হবে রাহু সেটা খুব ভালো জানে। রাহুর মধ্যে সেই ক্ষমতা আছে। না হওয়া কাজকেও করিয়ে নেওয়া কীভাবে যায় সেটা কিন্তু রাহু খুব ভালো জানে। এবং একাদশে রাহু কিন্তু 10 হাতের ক্ষমতা রাখে। এবং সেখানে দাঁড়িয়ে আপনাদের একাদশে রাহু আপনাদের কিন্তু অনেক প্রতিকূলতা থেকে বের করে আনবে। অনেকে শত্রুতা করার চেষ্টা করবে কিন্তু আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। রাহু কিন্তু আপনাদের এই মুহূর্তে যথেষ্ট পজিটিভ ফল দেবে। দ্বাদশে শনি যেহেতু আছে, শরীরের দিকে খেয়াল রাখুন, শরীরটাকে দেখে রাখুন, যোগা করুন এবং মেডিটেশন করুন। মনটাকে শান্ত রাখার চেষ্টা করুন, খরচটাকে বুঝে করুন, চোট আঘাত থেকে একটু সাবধানে থাকবেন, তাহলে কিন্তু আপনারা বেটার ফল পাবেন। ওভারঅল মেষ রাশি নিয়ে বলার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।